বাজার ধরেন 160 টাকা ধরেন, 160 টাকা, তাহলে হলো 10,240 টাকা। আর ওই জুস কয় টাকা? জুস হচ্ছে আপনার 600 টাকা। অনলি 600 টাকা খাওয়ায় 10,000 টাকা বেশি আসবে প্রতিদিন? প্রতিদিন এটা সম্ভব? কত টাকা খরচ হয় জুস বানাইতে? জুস ফার্মেন্টেশন খাওয়ালে আমার প্রতিদিন 600 টাকার মতো খরচ হয়। প্রতিদিন 600 টাকা ওই জুস ফার্মেন্টেশনে চলে যায়। আচ্ছা, এখানে যদি এখন আমি একটু আপনাকে প্রশ্ন করি যে বাড়তি ওজনটা আপনি কতটুকু পাচ্ছেন? আগে কতটুকু পারতো, এখন তো বিক্রির সময়, এখন প্রতিদিন কতটুকু পান? হ্যাঁ ভাই, আসলে আমি আগে আপনার এই মেডিসিন খাওয়ায় ওজন আসতো হলো প্রতিদিন 24 ঘন্টা পেঁচে সর্বোচ্চ 120 গ্রাম বা 150 গ্রাম, এটা হলো সর্বোচ্চ ওজন আসতো। আচ্ছা আচ্ছা। আর এখন আমি আপনার এই জুস ফার্মেন্টেশন খাওয়াই হলো মাত্র সকাল 9টা থেকে বা 10টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা বা 9টা পর্যন্ত। এতে আমার পানি খাই হলো ধরেন জুস ফার্মেন্টেশন 40 লিটার, আর এর সাথে অন্য পানি, সাদা পানি দিতেছে 40 লিটার, 80-90 লিটার পানি খায়। তাতে দেখা যাইতেছে ওজন আসতেছে আপনার একটা মুরগিতে রাত দিন পাশে 200 গ্রাম বা 200 গ্রাম প্লাসও আছে। 200 গ্রাম প্লাসও আসে। আচ্ছা, তাহলে আমরা যদি 200 গ্রাম এখন প্রতিদিন আসে এবং নরমালি ফিড খাওয়াইলে, মানে রেডি ফিড খাওয়াইলে যদি 120 গ্রাম আসে, তাহলে 80 গ্রাম বা 80 গ্রাম 60-70 গ্রাম নরমালি আসে, 80 গ্রাম বেশি আসতেছে। তাহলে এই 80 গ্রাম যদি বেশি আসে, পূরণ হলো 80 পূরণ আপনার মুরগি 80 গ্রাম, তাই না? 80 গ্রাম মুরগি কতগুলি? মুরগি আসলে 800। তাহলে 800 দিয়ে আমরা পূরণ দিব না? তা 800 মুরগি আছে, 800.80 পূরণ হলো 800। তাহলে 64 কেজি প্রতিদিন, 64 কেজি বাড়তেছে। এটা কি সম্ভব নাকি? সম্ভব না আসলে। আমি তো খাই সেরকম মুরগি বানাইছি, আর আপনারা ওজন দিয়ে দেখতেছেন, মুরগিও দেখতেছেন। আপনি যদি মনে করেন যে 64 কেজি প্রতিদিন অতিরিক্ত আসতেছে, বেশি আসতেছে, তাহলে 64 কেজি মুরগির দাম কত এখন আপনার বাজার ধরেন 160 টাকা ধরেন, 160 টাকা, তাহলে হলো 10,240 টাকা। আর ওই জুস কয় টাকা? জুস হচ্ছে আপনার 600 টাকা। অনলি 600 টাকা খাওয়ায় 10,000 টাকা বেশি আসবে প্রতিদিন? এটা সম্ভব? সম্ভব। আসলে এই যে অতিরিক্ত ওজনটা, এই অতিরিক্ত ওজনটা মুরগির কয়দিন বয়স থেকে আসে? প্রথম থেকে আসলে পানি খাওয়াইলে মোটামুটি যেমন খায় তেমন ওজন আসে বাচ্চা থেকে। তবে 24 দিন বয়সে থেকে মোটামুটি আপনার মুরগি যদি সুস্থ থাকে বা ভালোভাবে রাখতে পারেন, তাহলে 200 গ্রাম বা 150 গ্রাম ওজন আসবে। আর যেই দিন যাবে ওই দিনই খাবার বাড়ে, ওজনও আস্তে আস্তে বাড়বে। তাহলে আপনি বলতে চাচ্ছেন 24-25 দিন পর থেকে এই অতিরিক্ত ওজনটা আসতে পারে। আমরা তো এটা অতিরিক্ত ওজন হিসাব করতে আসি। তাহলে 24-25 দিন বয়স থেকে এই কয়দিনে যদি একদিনে যদি 10,000 করে টাকা বাইরে যায়, তাহলে তো 4 দিন বা 5 দিনে 50,000 টাকা এমনি বেড়ে যায়। মানে খামারের জন্য লাভবান আসলে এইটুকুই যে মুরগিগুলো দেখা যায় সুস্থ রাখলে পরে আপনার 24-25 দিন বয়সে থেকে যেদিন খাওয়াবে ওই দিনই হয়তো খরচটা যদি 100-200 টাকা বেশি হয়, তারপরে ওজনটা বেশি আসতেছে, মুরগিটাও বাড়তেছে, আর লাভও 24-25 দিন বয়সের পরে থেকে যে কয়দিনই মুরগি সুস্থ রাখতে পারে যদি, তাহলে ইনশাল্লাহ খামারি মোটামুটি কিছু লাভবান। তাহলে ওই যে জুসটা আর ওই যে ভুট্টা ফার্মেন্টেশনটা আমরা দেখি তো, আপনারা কি আমি হচ্ছে হলো ভাই করেন? এটা হলো আমি গতকালকে আর কি, গতকালে 4-5টার দিকে পানিটা করছি, স্টার্ট করছি। এটা হচ্ছে জুস না? এটা হচ্ছে জুস মিক্সচার করে মনে করেন আমি 24 ঘন্টা ড্রামে প্রায় বন্ধ রাখছি, মুখ বন্ধ রাখছি, রাখার পরে এই যে পানির কালারটা হইছে, এই কালার হইছে, এর সাথে মনে করেন আরো এই জায়গা যত লিটার পানি আছে সেই একটা গ্রাম। ফ্লেভারটা অনেক ভালো না? ওয়াও, এটা হচ্ছে আপনার ভুট্টা ফার্মেন্টেশন একটু দেখি। এই হচ্ছে ভুট্টা, এই হলো ভুট্টা মিক্সচার করে রাখছিলাম, এই যে ওয়াও সেই গ্রাম। আমার তো মনে হয় এটা দেওয়ার সাথে সাথে মুরগি পাগল হয়ে যাবে, মুরগি তো অনেক ভালো খায়। আচ্ছা, এই কাছে থেকে একটু এটাও মনে করেন আমি প্রায় 24 ঘন্টাই রাখি। দর্শক বন্ধুরা, এটা এত গ্রান পাইলাম আমি, আসলে এই গ্রানে তো কষ্ট করতেছি একমাত্র আপনাদের জন্য। না, এই যে 1 লিটার আমি পানি দিব, এইখান থেকে মনে করেন আমি 1 লিটার ফ্রেশ পানি দিব, এই 1 লিটার ফ্রেশ পানি দিলাম। আসলে এইভাবে দেই না, আমি হলো 1 ড্রামে মাইপে 1 ড্রামে 2টা একসাথে মিক্সচার করে ভাজায় তারপরে পানি দেই। এটা আমরা দেখানোর জন্য দিতেছি, যে এটা দেওয়ার পরে এটা দিব 1 মগ, মানে 50-50 আর কি। এটা 1 মগ দিলে এই যে চলে দিলাম পানি খাওয়ার জন্য। এটা ওটা অর্ধেক, এই যে, আর এটা অর্ধেক। হ্যাঁ, না গ্রানটা অনেক ভালো, গ্রানটা আসলে ভালো। দেখেন মুরগি খাওয়া শুরু করলে কেমনে খায়। আচ্ছা,
আগে আমি যখন মুরগি পালন করছি তখন এই 30 দিন বয়সে এত ভালো রেজাল্ট আমি পাইনি। মানে শুধু ফিট খায়, কোম্পানির ফিট আর আপনার কোম্পানির ওষুধ এগুলো খায় এত ভালো রেজাল্ট আমার হয় নাই। তো ইদানিং আমি যে এই মাসে একটা শীত করছি, তো আমার মুরগি ভোটা ফার্মেন্টেশন আর জুস ফার্মেন্টেশন খাওয়ায় 30 দিনে ওজন আসছে আপনার 2 কেজি 300 গ্রাম 400 গ্রাম এভারেজ আছে আর কি, নিচে এটা 2 কেজি 300 গ্রাম। আচ্ছা হ্যাঁ আছে। তো আমি হচ্ছে হলো আপনার ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি হলো 14 দিন বয়স থেকে শুরু করছি, আর জুস ফার্মেন্টেশন খাওয়াইছিল আমি 4 দিন বয়সের থেকে, আচ্ছা আচ্ছা। 4 দিন বয়সে থেকে খাওয়াইছি। আর এই আমি কিছু মানে মেডিসিন, কোম্পানির যে মেডিসিন গুলো যেভাবে খাওয়াতাম ওইভাবে আমার মেডিসিন খাওয়ানো লাগে। এর আগে আমি একটু কথা জিজ্ঞেস করি, আপনি গত 4 বছর যাবত মুরগি পালতেছেন, জি তার চেয়ে এই যে আজকে 30 দিন বয়স এই ওজনটার পার্থক্যটা কি মনে আপনার করতেছেন? আমি যখন কোম্পানির ফিট আর ওষুধ খাওয়াইতাম এই বাচ্চাও কোম্পানির, তখন আমার এই 34-35 দিনে গড় ওজন আসতো 2 কেজি, আচ্ছা মানে এভারেজে 2 কেজি আসতো। আর এখন আমার দেখা যাচ্ছে যে আপনার এই 30 দিনে এভারেজে আমার 2 কেজি 300 গ্রাম আছে। 2 কেজি ওভার হয়ে গেছে। ওবা তার মানে আমি 5 দিন আরো যদি 5 দিন আমি মুরগি রাখি তাতে আমার 3 কেজি ওভার হবে হলো 35 দিনে, আর আমি সেখানে 35 দিনে ওজন পাইছিলাম হলো আপনার 2 কেজি। আচ্ছা তাহলে তো এটা আর এটা আসলে সফলতা আসছে। আমি ভাই আসেন তো দেখি, এটা 2 কেজি কত হলো? 400 গ্রাম। 2 কেজি 400। আচ্ছা বলি ভাই, হ্যাঁ না ছোট একটা দেন তো, একটা দিই। এই যে আরেকটা দেন তো, এই মুরগিটা দেন তো, এই মুরগি হয় দেন তো, এটা দেন মুরগি দেন তো। এটা 2 কেজি 400 না? হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা, আপনার এটা হলো 2.5 কেজি। আড়াই কেজি আছে। হ্যাঁ। তাহলে 2 কেজি 400 2.5 2.5 কেজি। কেজি। আর একটু মাঝারি একটা দিই। মাঝারি একটা দেন তো, তাহলে তো গরু ওজনটা এসে যায়। এটা দেব। দেন। এটা 300 আছে, 200 আছে। তো 2 কেজি 200। 2 কেজি 200 এর চেয়ে ছোট মুরগি নাই বললে নাই। চলে, তাই না? আচ্ছা আচ্ছা না আচ্ছা না। তো দর্শক বন্ধুরা, আমি একটা জিনিস এখানে দেখলাম, সেটা হচ্ছে এই যে মুরগিগুলি, একটা মুরগি যে ক্যাট আপনি পাবেন, মানে এই 2.5 কেজি যখন মুরগিটা হয়, যখন উপরের মুরগিটা 2.5 কেজি হয়, নিচের মুরগিটা অনেক সময় 1.5 কেজিও আমি দেখছি অনেক ফার্মে। তো এখানে কিন্তু আমি সেটা পাইনি, 1.5 কেজি না।